আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের সবকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নং 29, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। এখানে দেখেন মাদের হরফ বা মাদের হরকতের উপরে চিহ্ন মোটা, বামে একই শব্দে হামজা থাকলে চার এলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। যেমন এখানে বলছেন মাদের হরফ কি? এখানে আলিফ। মাদের হরফের উপরে যদি কি হয়, মোটা চিহ্ন হয়, বামে যদি হামজা হয়, তাহলে চার এলিফ টানিয়া পড়িতে হবে। এখানে এই কথাটাই বলছেন, মাদের হরকতের উপরে চিহ্ন মোটা, মানে চিহ্ন মোটা, বামে একই শব্দে হামজা থাকিলে, বামে যদি একই শব্দের মধ্যে কি থাকে, হামজা থাকে, চার আলিফ টানিয়া পড়িতে হয়, মধ্যে মুত্তাসিল বলে। যেমন ইয়াতাসাআলুন, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, সিন আলিফ জবর সা, উপরে মোটা চিহ্ন। মোটা চিহ্ন এটা সহজ, যদি মোটা চিহ্ন না বলেন তাহলে মুত্তাসিল বলবেন, যেটাকে বলা হয়েছে বইয়ের ভাষায় মুত্তাসিল। হামজা জবর আ, ইয়াতাসা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াতাসাআলুনা। যদি আমরা এখানে ওয়াকফা করি তাহলে কি হবে, ইয়াতাসাআলুন, লাস্টে তিন আলিফ টানতে হবে আমাদেরকে। ওয়ামা তাশাউনা, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, তা জবর তা, শিন আলিফ জবর শা, চার আলিফ, ওয়ামা তাশা, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, উ না, এখানে উ এক আলিফ হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও হচ্ছে, মদের হরফ হচ্ছে এখানে। তো ওয়ামা তাশাউনা, এখানে যদি ওয়াকফা করি আমরা, তো ওয়ামা তাশাউন, আলিফ লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, চারের প্রান্ত হবে আল মালা, হামজা জের ই, কাব জবর কা, ইকা, আল মালাইকা, তা পেশ তু, আল মালাইকাতু। যদি এখানে ওয়াকফা করি, আল মালাইকা, আসলে হার সাকিন হয়ে যাবে, গোলতাটা হার সাকিন হয়ে যাবে। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। যদি ওয়াকফা করে কি হবে, জা, লাস্টে ধাক্কা দিতে হবে একটু হালকা। ওয়াও জবর ওয়া, জিম জের জি, এখানে জিম ইয়া জের জি বললে ভালো হবে, তাহলে চার আলিফ টানা যাবে। জিম ইয়া জের জি, হামজা জবর আ, ওয়াজি আ, ওয়াকফা করলে ওয়াজি, তা জবর তা, কবিয়া জের কি, তাকি, হামজা জবর আ, তাকি আ, ওয়াকফা করলে তাকি। সিন ওয়াও পেশ সু, হামজা জবর আ, সু চার আলিফ, হামজা হরকতের কায়দা তাড়াতাড়ি পড়তে হবে, সু আ, ওয়াকফা করলে সু। হা আলিফ জবর হা, উপরে সিকুন চিহ্ন আছে, সিকুন চিহ্ন আসলে তিন আলিফ, মোটা চিহ্ন আসলে চার আলিফ। হা, হামজা পেশ উ। এরকম যদি ওয়ার উপরে আলিফের উপরে যদি হামজা আসে তাহলে আমরা হামজাটাকে ধরবো। হামজা পেশ উ, হা উ, লাম আলিফ জবর লা, চার আলিফ, হা উলা, হামজা জের ই, হা উলা ই, ওয়াকফা করলে হবে হা উলা, এভাবে বলতে হবে। ফা জবর ফা, হামজা পেশ উ, কি হইছে, ফা উ, ফা উ। লাম খাড়া জবর লা, ফাউলা, হামজা জের ই, ফাউলাই, কাব জবর কা, ফাউলাইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, ফাউলাইকা হুমুল। ফা আলিফ জবর ফা, হামজা জের ই, ফা ই,
ঝাওয়া পে ঝু নুন জবর না ঝুনা ফাইজুনা যদি ওয়াকফা করে কি হবে ফাইজুন ফাউলাইকা হুমুল ফাইজুন সাদাকাল্লাহুল আযীম। আজকে এতটুকু পড়া থাকলো, ইনশাআল্লাহ আগামীকাল আমরা সবক নং 30 নিয়ে আসবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।